আসলে ওবায়দুল কাদের যে একজন উন্মাদ সেটা বাংলাদেশের মানুষ এর আগেও দেখেছে। যখন ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছিল এরপর তিনি সেনাবাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন শেখ হাসিনার নামে। তারপরেও কিন্তু তিনি বলেছিলেন আমি আর রাজনীতি করব না, রাজনীতি আমার জন্য নয়। তারপরেও বাংলাদেশে উনি রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। সাধারণ সম্পাদক হওয়ার পরে উনি বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভট মন্তব্য করে হাসির পাত্র হয়েছেন। তার মতো একটি দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের হাসির বক্তব্য দেওয়া বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ গ্রহণ করেনি। উনি বাংলাদেশের মানুষের কাছে একটি কমেডিয়ান হিসাবে, রাজনীতিবিদ নয় কমেডিয়ান হিসাবে উনি আত্মপ্রকাশ করেছিলেন। এখন বাংলাদেশের মানুষ জানতে চায়, যেহেতু উনি আলোচিত একজন ব্যক্তি, বিভিন্ন সময় আমরা ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি উনি অমুক জায়গায় আটক হয়েছেন, সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে, জনতার কাছে। কিন্তু আমরা জানতে চাই ওনার এক্সাক্ট উনি কোথায় আছেন। সাধারণ মানুষ তার বিচার চায়, কারণ বিভিন্ন সময় বাংলাদেশে যে অঘটনগুলো ঘটিয়েছে এই সরকার, তাতে তিনিও জড়িত ছিলেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন থানায় তার নামে মামলা হচ্ছে। আমরা তার অবিলম্বে তার গ্রেপ্তার চাই এবং তার বিচার চাই। ফখরুল সাহেবের বাসা তো বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গা। ভালোবাসার জায়গায় ওবায়দুল কাদেরের মতো একজন বেয়াদব লোক গিয়ে উঠবেন, সেখানে আশ্রয় নেবেন, আর বাংলাদেশের সাধারণ মানুষ সেটা মেনে নেবে, সেটা আমার মনে হয় না। সম্মানিত মহাসচিবও সেই রিস্ক নিবে বলে মনে হয় না। উনি একজন বেয়াদবকে, একজন খুনিকে তার বাসায় আশ্রয় দিবে না। সাধারণ মানুষই তার সিদ্ধান্ত নিবে যে ওবায়দুল কাদেরের কি হবে। আইনের মাধ্যমেই তার বিচার হবে ইনশাল্লাহ। জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ একটি উদ্ভট দল। আওয়ামী লীগের যারা নেতৃত্বে আসে তারা চেয়ারে বসার পরেই উদ্ভট কথাবার্তা বলে। সুস্থ লোক কখনো আওয়ামী লীগ করতে পারে না। এটা আরেকটা উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। উনি আওয়ামী লীগের দায়িত্ব পাওয়ার পরে উনি আরও উদ্ভট কথাবার্তা বলেছেন। এতে প্রমাণ হয় আওয়ামী লীগ একটি উদ্ভট দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি হবেন বা আওয়ামী লীগের নেতৃত্ব যিনি দিবেন তিনি উদ্ভট, উনি পাগলামির আচরণ করবেন, এটাই সাধারণ জনগণ বিশ্বাস করে। আসলে ওবায়দুল কাদেরকে নিয়ে কথা বলার এখন রুচি আমাদের নাই। উনি স্বৈরাচারের সেকেন্ড ম্যান ছিলেন, সেকেন্ড হ্যান্ড ছিলেন। এখন এই দেশের মানুষ তাকে স্বৈরাচারের সেকেন্ড হ্যান্ড হিসেবেই ট্রিট করবে এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশে ওবায়দুল কাদেরের মতো লোক রাজনীতি করতে না পারে সেজন্যই সাধারণ জনগণ পদক্ষেপ নেবে ইনশাল্লাহ। আমি তাকে ছোট করছি না, কারণ তিনি তার একটি দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার আছেন। ছাত্রলীগ থেকে উঠে এসেছেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, দুঃসময় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে যাওয়ার পরে, শেখ হাসিনার সাথে রাজনীতি করার পরে যে মানুষ পাগল হয়ে যায়, এটা ওবায়দুল কাদেরের মাধ্যমে আবার জেনেছে। কোনো রাজনৈতিক দলে আমরা পাগল চাই না।